রিপোর্ট দেবেন। রিপোর্টের পরে আমরা আসলে জানতে পারবো যে কি ঘটনা ঘটেছে। পদ্মায় ফেরিঘাট দুর্ঘটনায় ঝরে গেছে ২৭টি প্রাণ, এখনও নিখোঁজ অনেকেই। এই দুর্ঘটনা নিয়ে প্রশ্নের শেষ নেই। পন্টন থেকে গাড়িটি হঠাৎ কেন নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ছিটকে পড়ল, এই নিয়ে প্রশ্ন সবার মনে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন বাসটি কে চালাচ্ছিল তা নিয়েও। কেউ কেউ বলছেন হেলপার দিয়ে বাস চালানোর কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। তবে এসব প্রশ্নের মধ্যে একটি বিষয় নিশ্চিত হওয়া গেছে যে চালক নিজেই বাসটি চালাচ্ছিলেন। তার মরদেহ উদ্ধার হয়েছে। নিহত বাস চালকের নাম আরমান খান। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দির পশ্চিম খালখোলা গ্রামের আরব খানের ছেলে। এই তথ্যের পাশাপাশি জানা গেছে দুর্ঘটনার কারণও। দৌলদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে ফেরির অপেক্ষায় থাকা সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার প্রায় ৬ ঘণ্টা পর রাত 11:30টার দিকে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়। অনুসন্ধানে জানা যায় বাস চালক ব্রেক চাপলেও ওই সময় কাজ করেনি। ব্রেক ফেল করে বাসটির। কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন কিছু বাসে স্টার্ট বন্ধ থাকলে পরে স্টার্ট দিয়ে ব্রেক চাপ দিলে তা মুহূর্তে কাজ করে না। এক্ষেত্রেও তাই হয়েছে। এ রুটে দীর্ঘদিন কাজ করা মেকানিকদের দাবি বাসটির ব্রেকের হাওয়া বা এয়ার প্রেশার শেষ হয়ে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান। তাদের ভাষ্য, টাটা কোম্পানির টিসি মডেলের বাসে ইঞ্জিন বন্ধ থাকলে অনেক সময় ব্রেকে প্রয়োজনীয় চাপ থাকে না, ফলে গাড়ি থামানো কঠিন হয়ে পড়ে। সমতল স্থানে এমনটি হলে সাধারণত দুর্ঘটনা ঘটে না, কিন্তু পন্টনের জায়গাটি ছিল ঢালু, তাই বাসকে নিয়ন্ত্রণে আনার আগে তা ছিটকে গিয়ে নদীতে পড়ে। ঘাট সংশ্লিষ্টরা বলেন চালক একাধিকবার চেষ্টা করেও বাসটি থামাতে পারেননি। বাসের এক যাত্রী সূত্রে জানা যায় যে চালক চালাচ্ছিলেন ফেরিতে, তিনি গাড়ি ওঠাচ্ছিলেন। কোনো হেলপার গাড়ি চালাচ্ছিল না, কারণ ড্রাইভারের কোমরে ড্রাইভিং লাইসেন্স কার্ড ঝোলানো দেখেছেন তিনি। সৌহার্দ্য বাসের অন্য একজন চালক বলেন গাড়ি স্টার্টে থাকলে হাওয়া চলে যায় না, কিন্তু স্টার্ট বন্ধ করলে হাওয়া যাবেই। মিটারে খেয়াল করলে হাওয়া কমে যাচ্ছে নাকি ঠিক আছে তা দেখা যায়। হাওয়া ওঠাতে হলে কিছু সময় আগে গাড়ি স্টার্টে রাখতে হবে। দুর্ঘটনা কবলিত বাসের চালক স্টার্ট দিয়ে হাওয়া না দেখে টান দিয়েছেন। এ কারণে ব্রেক চাপলেও ব্রেকে কাজ করেনি। বাসের মেকানিক সূত্রে জানা যায় ব্রেকের হাওয়া একটি সিস্টেম। এই সিস্টেম কাজ না করলে চালকের কিছু করার থাকে না। তবে চালক হাওয়ার প্রেশার চেক করেননি বা সময় পাননি চেক করার, এটি তার ভুল। অনেকে ধারণা ঘাটে বাসের দীর্ঘ লাইন থাকে, পেছনে অনেক গাড়ি অপেক্ষা করে, তাই চালক প্রয়োজনীয় হাওয়া তুলে নেওয়ার সময় পাননি। এটি দুর্ঘটনার আসল কারণ। যদিও স্থানীয় অনেকের দাবি পন্টনের দুই পাশে শক্ত ব্যারিকেড থাকলে বাস নদীতে পড়তে পারত না। অনতিবিলম্বে দেশের সমস্ত ঘাটের পন্টনে ব্যারিকেড দেওয়ার দাবি তুলেছেন দেশবাসী। উল্লেখ্য, রাজবাড়ীর দৌলদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় উদ্ধার অভিযান শেষে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। ওই স্থানে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে স্বজনদের দাবি আরও অন্তত কয়েকজনকে খুঁজে পাওয়া যায়নি। বুধবার বিকেল ৫:১৫টার দিকে দৌলদিয়ার ৩ নম্বর পন্টনে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ইতিমধ্যে ২৪টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের তালিকায় ১১ জন নারী, ৭ জন পুরুষ এবং ৮ জন শিশু রয়েছেন। ঢাকা অভিমুখে যাওয়া এই বাসটিতে প্রায় ৪০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে, যাদের মধ্যে মাত্র ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। দীর্ঘ ৬ ঘণ্টার রুদ্ধশ্বাস চেষ্টার পর বুধবার রাত 11:30টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজার ক্রেন দিয়ে ডুবে যাওয়া বাসটি নদী থেকে ওপরে তোলা হয়। দুর্ঘটনার পরপরই নিখোঁজ যাত্রীদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বড় আকারে তল্লাশি অভিযান শুরু করে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৩ জনের মরদেহ পাওয়া গেলেও পরে আরও ৪ জনের সন্ধান মেলে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে, যাদের অধিকাংশের বাড়ি রাজবাড়ী ও কুষ্টিয়া জেলায়। বাসটির চালক আরমান খানও এই দুর্ঘটনায় প্রাণ হারালেও বেঁচে গেছেন হেলপার ও সুপারভাইজার। বর্তমানে দুর্ঘটনা কবলিত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের আহাজারিতে নদী তীরবর্তী পরিবেশ ভারী হয়ে উঠেছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে রাজবাড়ী জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলামের নেতৃত্বে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটিকে আগামী ৩ কার্য দিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক পর্যবেক্ষণে ফেরিতে ওঠার সময় চালকের নিয়ন্ত্রণ হারানো অথবা পন্টনের ত্রুটির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা নিহতের পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরার শক্তি দেন। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।